সকাল সকাল কি খেয়েছো? ছাকা খেয়েছো না কি বললা? গরম হাঁড়িতে ছাকা খেয়েছো? ভাত হয়েছিল সেখান থেকে গরম হাঁড়িতে তুমি ছাকা খাই গেছো? আচ্ছা, তুমি এখন কি খাচ্ছ? শশা খাচ্ছ? তোমার শশা খেতে খুব ভালো লাগে? দাদু দিয়েছে? স্বপন দাদু দিয়েছে? বাবা, তুই নাম ধরে বলিস অত বড় একটা লোকটাকে, বলছে স্বপন দাদু দিয়েছে। তুই নাম ধরে বলিস তাহলে? ও আচ্ছা, দাদু বলে ডাকো। এখন আমাকে নির্দিষ্ট করে বললা স্বপন দাদু দিয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুদেরকে বলো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বল না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল কুটু রানী চলে এসেছে। এখন সকাল নাই, প্রায় বেজে গেছে হচ্ছে, বাবা গুড মর্নিং বলাটাই ভুল হয়েছে, গুড আফটারনুন বলতে হতো। 12টা 14 বাজছে। তো এখন যাব হচ্ছে রান্না করতে। আর রান্না সেরকম কিছু করব না, আজকে হচ্ছে বারের বার। ভাবছি একটু আলু সেদ্ধ ভাত হোক, যাই হোক একটা চিন্তা ভাবনা করে রান্না করতে হবে। তোমাদের দাদাভাইয়ের আজকে সকাল ডিউটি, কই কেউ ডাকে না, ছাগলে ডাকে। তো সকাল সকাল তোমাদের দাদাভাই ডিউটিতে গিয়েছে, আজকে হচ্ছে সকাল ডিউটি ওর, আর আজকে শুরু হলো, ঠিক আছে। আর আজকে এমনিতেও একটু ছুটির মনে হয় কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। বৃষ্টি বর্ষার দিনে ছুটিটা আশা করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে একটু বাইরে রৌদ্রের মুখ দেখা যাচ্ছে, ঠিক আছে, তাই রাস্তার দিকে জামা কাপড়গুলো মেলে রেখে এসেছি। দেখি ওগুলো আদৌ শুকাবে কিনা, 2-3 দিন আগেরকার জামা কাপড়। আরে জামাইবাবু তো ছুটির ডাটা দিয়েছিল, এটাকে তো চচ্চড়ি করতে হবে, না হলে হয়ে যাবে নষ্ট। তার সাথে আম রয়েছে, সেই আমগুলোকেও কেটে তোমাদের দাদাভাইকে দিতে হবে। তার সাথে কুটুরানির দাদুকেও দিতে হবে। এই যে বাবা, এই পিঁপড়েগুলোর কি করা যায় বলো তো? এত পিঁপড়ে কিসের? এই যে আমাদের নাটকে নিয়ে চলে এসেছে। আর দেখো, নাটকটুকুই বাকি ছিল, ঠিক আছে। এই যে দেখো দেখো অবস্থা, দেখেছো? তুই কি নাচ শুরু করলি নাকি রে? ইয়ে বাবা রে, এ কি অবস্থা! পাগলাই গেছে, দেখ পাগল হয়ে গেছে। চলে এসছি আমার স্বাদের রান্নাঘরে। তো এখানে যে জল এনে রেখেছি, এখন যা জল লাগবে সব এইখান থেকেই নেব। তো এখানে জল এনে রাখি, কারণ হচ্ছে আমার সমস্ত যা রান্না করি সব এই জলেই হয়ে যায়। আর এই যে গ্যাসটা ভালোভাবে মুছে টুছে রেখেছি, যেহেতু আজকে বারের বার, তার জন্য ভালোভাবে পরিষ্কার করে ঢেকে ঢুকে রেখেছি। এখন আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্ম করব সেটা। বাপরে, খাই তো নি সকাল থেকে কিছু, শুধুমাত্র গোপালের প্রসাদটাই খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। তাও দেখেছো ঢেকুর, দেখো ঢেকুর, আর আমার চোখের কোনাগুলো দেখো কি হাড়ে বসা। আরে ঠোঁটটা এত কালো তা বলার মতো। তো এইদিকে বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছু জামা কাপড় তো রাস্তার দিকে দেওয়া হয়েছিল, যেগুলো আধা শুকনো ছিল সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলোকেই নিয়ে এসে ঘরে রাখলাম। আর যেই দুটো ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে ওই ঘরে মেলে দিয়ে এলাম। আর এখানে রান্না করছি বলতে, ওই ডাটাটা তো তোমাদেরকে দেখিয়েছি যে ডাটা করব, তো ডাটারই একটু ঝোল করছি, সরষা দিয়ে ঝোল করছি। ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো সেটা প্রায় হয়েই আসলো, মানে প্রায় হয়েই গেছে। আর এইদিকে চলছে হচ্ছে কাকিদের বাড়ি থেকে নিয়ে এসেছে হচ্ছে কচুর ডাঁটা, সেই কচুর ডাঁটা এখানটাতে চলছে। আর বাইরের বৃষ্টি মানে এরকমই, একটুখানি রোদ দিল, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। এই দেখো বৃষ্টির মধ্যে এসে হাজির, এক মুহূর্তে কোথাও থাকবে না। ঠান্ডা তো এমনিই লাগে ওদের, ঠিক আছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, তো ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, মানে একটু হলো ঝমঝমিয়ে, তারপরে ছিটে ফোঁটা শুরু হয়েছে। আর এই যে কচুর শাক হচ্ছে এখানটাতে, আর এখানে হচ্ছে ডাঁটার চচ্চড়ি। তো ডাঁটার চচ্চড়ি বললামই যে প্রায় হয়েই এসেছে। আর এই সরষা দিয়ে না বেশিক্ষণ ফোটানো যায় না, না হলে তিতো তিতো ভাব হয়, কিন্তু এটা তিতো হবে না যতই জাল দাও। তো একটু লবণ দিয়েছি সরষার মধ্যে, আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, এটাই হয়েছে রান্নায়। দেখো ডাঁটা চচ্চড়ি ঝোল করেছি, না হলে খাবো কি দিয়ে, তাই না। আর এখানে হচ্ছে কচুর শাক, বললামই তো।
তো চলো রান্নাবান্না সেরে নিই। এখন প্রায় বেজে গেছে হচ্ছে 1:37। তো তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে 2:30 বাজবে, আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে মনে হয় আসবে। রান্নাবাড়ি সেরে ওই ঘর থেকে চলে এসেছি, আর ওই ঘরটা লাগিয়ে দিলাম। দেখো বৃষ্টিতে একবার বৃষ্টি পড়ছে, আর তোমাদের দাদাভাই রাস্তায় আটকে গেছে বৃষ্টিতে, ফোন করেছিল। তো এই দরজাটাও একটু ঠেলে দিই, নাহলে জল ঢুকবে, ঠিক আছে। এই দিকটাও লাগিয়ে দিয়েছি, কারণ এইটা দিয়েও জল ঢোকে। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ভিডিও কল করেছিল, দেখলাম যে ওইদিকে বৃষ্টি হচ্ছে না, মানে জিয়াগঞ্জে বৃষ্টি হচ্ছিল না। তারপরে আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। তো এক জায়গায় ও দাঁড়িয়ে রয়েছে, এখন ওর আস্তে আস্তে একটু সময় লাগবে, কারণ এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ও আস্তে আস্তে ভিজে যাবে অলরেডি। তো এই ঠান্ডা জলের মধ্যে, মানে এই বৃষ্টির জলে এখন ভিজলেও ঠান্ডা লেগে যাবে। এমনিতেই তো সারা রাত কাশে খুব দিই, তারপর তেল ডলে দিতে হয় গলায়, হাতে পায়ে মাথায় তেল দিতে হয়, তারপরে গিয়ে একটু ঘুমোই, না হলে সারা রাত ঘুমোতে পারে না, এত কাশি হয়েছে। তো চলো রান্নাবাড়ি তো এই ঘরে নিয়ে চলে এসেছি, দেখালাম তোমাদেরকে, মানে দেখানো হয়নি। তো চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিয়েছি একবার, তাও ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর ওই ঘরে যাব না বলেই দেখো জল ভর্তি করে নিয়েছি, তার সাথে থালাও নিয়ে এসেছি দুজনের জন্য দুটো, আর এইখানে এই যে রেডি করে নিয়েছি সব। এইটাই রয়েছে ভাত, বাবা গরম। আর এইখানে রয়েছে হচ্ছে ডাঁটার চচ্চড়ি, দেখো একটু ঝোল করেছি, তোমাদেরকে বললাম যে শুকনো খেতে পারবো না। আর এমনি কচুর শাকটা রয়েছে, কচুর শাকটা থাকলে মানে ভাত খাওয়াই হয়ে যাবে। আমার তো কচুর শাক খুব ফেভারিট, তার জন্য মানে আমাদের, আর আমার বাবাও খুব পছন্দ করে। আর এই যে রয়েছে কচুর শাক, একবারে কালো 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 কালো, এটা হচ্ছে তোমার লাল কচু। আর পুরোটাই হচ্ছে নিরামিষ। তো এদিকে তোমাদের দাদাভাই আসুক, আমি বসে থাকি এখন, ও না আসা পর্যন্ত তো বসেই থাকতে হবে, তাই না? আর কি, টিপ টিপ করে বৃষ্টি লাগিয়েছে। এদিকে কাকি রান্না করছে, কাকির সঙ্গে দেখা করতে গিয়ে আমার 2 থেকে 3 বার ফেরত এসেছি, কাকি ছিল না বাড়িতে, দিয়ে তারপরে কাকি দেখা করে গেল আমার সঙ্গে। দ্বিতীয়বার এলো ঘরে ভিডিও করবো, প্রথমবার এসে ছক্কা দিল একটা। শয়তানের হাত বেশি বড় হয়ে গেছে ওর, আমার চুল খুলে গেছে। কই ঘরে থাকে গেল নাকি? চান না করে চুল চিটুনি করছে কেন? চান তো করেই এলো মনে হয় বৃষ্টিতে ভিজে, জামা পাল্টাও, গেঞ্জি মনে হয় ভিজে গেছে। তো এইদিকে বন্ধুরা আমরা খেতে বসছি, আর এই যে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে খেতে। আর তোমাদের দাদাভাই এখন ফেসবুকে লাইভে আছে, ঠিক আছে, ও এখন লাইভ করছে, আর ফার্স্ট টাইম ও ফেসবুকে লাইভ করছে। ওর তাই এসছে পুষ্পা কুমার যাদব, সাবাস, সবাইকে ধন্যবাদ। এরকম এরকম লাইভ করবা, লাইভ করবা, বেশ ভালো লাগছে দেখতে। ওর মুখে নেক্সট টাইম আমি আরো লাইভ আসতে পারি তোমাদের। বলো প্রতিদিন আসবো এরকম দুপুরবেলা। প্রতিদিন কি করে তোমরা? হ্যাঁ দুটো, ও তাও তো কথা ওরকম। কি খাচ্ছিস? হাই রাহুল হালদার বলছে হাই, আর নটন কুমার বলছে কি, এই হ্যাঁ রাহুল হালদার তো আমাদের হালদার। খাচ্ছি হচ্ছে ভাত, কচুর শাক, এগুলো খাওয়া দাওয়া করছি। আর হাই রাহুল। এই রাহুল হালদার চিনতে হচ্ছে না? আমাদের হালদার, মামা বাড়ি। হ্যাঁ মামা বাড়ির তো হালদার। এখানে ছবিটা ছোট ছোট আছে তো, ও আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে? এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ওদিকেও ফেসবুকের লাইভ। ওর মুখের হাসিটা দেখো, ও একবার মনে হচ্ছে ফার্স্ট টাইম লাইভে এসছে, ও কতটা হাসি খুশি দেখো। তার সাথে এই যে পূজা রানী, সবাই চলে গেল লাইভ থেকে, তাই বেরিয়ে গেছে সব ওয়াচ করতে চলে গেল। আচ্ছা ওই তো রয়েছে তো ওয়াচ করতে করতে করতে। ও ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই, ওর লাইভ আমি দেখি, আমার বেশ ভালো লাগবে। Papa.
গলিয়ে গেছে সব আম। তোমার মতো একটাও শক্ত নাই, আমার মতো সব গলা। তো এই যে আম কেটে নিয়ে চলে এসেছি, আয় দেখিস আম পড়ে না নিচে, রস চুই চুই যেন পড়ে না। তো এখন আম খাবো, এই গলা ফলা আম যা আছে তাই এখন বাক করে খেয়ে নিই। আর ঘরে এসেছি, ঠিক আছে, এই যে রয়েছে আমাদের জানালা। না খাওয়া পচা ধচা। তুমি আগে খাও পচা ধচা, ওটা পচা না, ওটা গলা না, ওটা শক্ত। আনারস ভালো। আমি খাবো তো নাকি, বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছ আগে। মিষ্টি না, হুম। ও বলে টক। এখন হচ্ছে রাগ বন্ধুরা, কি বলবো, এমনিতেই সময় পাই না কোথাও বেরোনোর, তারপরে আবার একটু আজকে বিকালে বেরানোর কথা ছিল, বাজার বাজার করতে হবে আগামী দিন, আর কি বলবো। তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা বলছে তোমাদের দাদা ভাই, কিন্তু তো এখন এই বৃষ্টি মাথায় নিয়ে যাব কি করে বলো তো, সেখানে কোথায় যাব সেটা বলবো, আর বাইরে হচ্ছে বৃষ্টি, কি আর বলবো তোমাদের, কিছু বলার না, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, টিপি টিপি। নিচে এমনিতেই সুইমিং পুল হয়ে যাচ্ছে, হাঁটা চলা মুশকিল, বাড়ি যাব যাব করে করে আর বাড়ি যাওয়া হচ্ছে না, এই সমস্যা আমাদের ভুগতাছি আমি। সমস্যা, শুধু সমস্যা সমস্যা, এই জীবনটা এই সমস্যা, সমস্যা আর মিটছে না, সমস্যা দেবো না আর। দেখি এখন বৃষ্টি যদি কমে তাহলে এমনিতেও বাজার যেতে হবে, অমনিতেও যেতে হবে, বৃষ্টি হোক বা না হোক, মাথায় বৃষ্টি নিয়ে বাজার যেতে হবে। কিন্তু তোমাদের দাদাভাই যেখানে যাওয়ার কথা বলছে সেখানে মধ্যেও যেতে পারবো কিনা সন্দেহ, একটু সামনে করে দোকান দিতে হবে, বুঝছো, তাই না, যেতে হবে। তোমাদের দাদাভাই স্নান হয়ে গিয়েছে, এখন বলছে আমাকে আবদার, আমার এই কাছে আবদারে বলছে 1 কাপ চা দাও, আমি 1 কাপ চা খাবো, কিন্তু দুধ চা হবে না, দুধ নেই ঘরে। লেবু তো আছে। লেবু চা, লেমন টি, ঠিক আছে লেমন টি। বড়দা এত কটা লেবু? এই লেবুটা দিব না, বড়দা যে লেবুটা দিয়েছে সেই লেবুটা দেবো। কোনটা দেবা? বড়দাও তো তোমাকে লেবুর বাগান দিয়ে দিয়েছে, তোমার পাড়ার কাছ থেকে বেগুন, এই বেগুন গাছে পাড়ার কাছ থেকে লেবু চুরি করার কি দরকার, চলো, বড়দা তো পুরোপুরি বাগান দিয়ে দিয়েছে, ছাদ, যখন খুশি তখন লেবু করো, তাই করো। বলেছে। না পারো না পেড়ে খাও, তাই তো বলেছে, একটা ছিঁড়ে দিয়েছিল আবার সেটা, ওটা দিয়েই কালকে পান্তা পাত্তা মেখে খেয়েছিলাম। তো যাই এখন একটু রান্নাঘরে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, আমার তো অনেক দূরে রান্নাঘর, তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একটু 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি, শুধু ও খেলে তো হবে না, আমাকেও খেতে হবে। হবে, আর এই বৃষ্টির জল 1 ফুট 2 ফুট আমি চায়ের মধ্যে চুবিয়ে নিয়ে আনো, ঠিক আছে। ও আ আ আ আ চলে এসেছি আমি রান্নাঘরে, এখন 2 কাপ চা বানাবো। রাতে সুমন সুমন কোন বাদাম পাবেন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গরু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু, দাও ওটা পা মোছামিটা দাও, আমার কাছে পাবে শুধু কা না চা 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 লেমন টি। লেবন টি। বলছি কাঁচা বাদাম বলতে গেলে লেবন টি। তুমি এখন আমার সামনে এসে বলবে আমার কাছে কি পাবেন, তোমার কাছে চা রয়েছে, আমি চাই তো দেবো, অন্য কিছু দেবো নাকি, তুমি এখন যদি গান অন্য কিছু করো, বলো চা চা, বুঝে আমরা কি চা খাবো না। আরে দেখো কালারটা কত সুন্দর এসছে, তো গোটা আমি লেবু দিয়ে এসেছি। এ দেখো আমাদের ছাদের বাগানে যে গাছটা রয়েছে, মানে বাগান রয়েছে, তারই মধ্যে থেকে একটা লেবু এনে সাথে চাকু। ভিডিও করছো না, দেখছো কি করছো তুমি, আসলে একটা কাপই এখানে আটার কথা, হ্যাঁ তো না দিতেই লেমন টি হয়ে গেছে।
ঘুমোতে বসেছে। লেমন টি। বাইরে বৃষ্টি বন্ধুরা, বেরোবো কি করে সেটাই বুঝে উঠতে পারছি না। এখন 1 কাপ তো আগে চা খাই, তারপরে দেখা যাচ্ছে কি করবো না খাবো। কেমন? ভালো? মিষ্টি কম না? কি টান দিল। এইদিকে বন্ধুরা এই যে রেডি হয়ে গিয়েছি, এখন বাজার যাচ্ছি। সন্ধ্যা এখনো লাগেনি, প্রায় সন্ধ্যা লাগো লাগো অবস্থা। তো আমরা বাজার যাব, গোপালের কিছু খাবার দাবার নিয়ে আসতে হবে। অনেক কিছুই বেশি হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসবো। তার সাথে দেখা যাক আর কি করছি, সমস্তটাই শেয়ার করবো। চলো এখন বাজার বেরোই। কি নিব? মশা, মশার জন্য ওই নিচেই তো আছে, ওগুলো ভিজে গেছে নাকি দেখো তো। সব শুকিয়ে গেছে, এখানে মশা হয় না। তো চলো এখন ঘরে তালা ঠালা মারি দিয়ে বেরোই। তো টাটা। তুমি তুমি পড়ে যাবা, এরকম ঠান্ডার মধ্যে দৌড়ে বেরিও না, এমনিতেই তোমার সর্দি কাশি লেগেছে। হ্যাঁ, পিছল খেলে তখন আবার কাদা কাদা টাদা হয়ে যাবে। টাটা, বাজার যাচ্ছি আমরা। আসবো তো বাজার থেকে। এটা আলু টালুগুলো নেব, সবজি। কি নেবা? হাত দিয়ে উঠে যাবে। কারেন্ট বিল নাকি পাকা বিল নাকি? এইটুকু বাজার করলাম, তাতে 286 টাকা। আবার যায় মানে খাওয়া ছেড়ে দিতে হয় সব। না কিছু। ফাইনালি বন্ধুরা, আমি ফাইনালি বলবো না, আমার ভিডিওতে বেশিরভাগ ফাইনালিটাই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে বাড়িতে, আর বাড়ির একবারে ঘরের সামনে। এখন আমি তালাটা খুলছি, আমি সবাইকে জানাচ্ছি আমি এখন ঘরের তালাটা খুলছি। এই ব্যাগটা আমি ঘরে নিয়ে যাব, এটা নিরামিষ ব্যাগ। তো এখানে গোপালের সব খাবার দাবার রয়েছে, আর আর কি এটাই। আর ওটা যাবে রান্নাঘরে, ওই যে ওইখানে ব্যাগ রয়েছে, ওটা রান্নাঘরে যাবে। আর আজকে তোমাদের দাদা ভাই গোপালকে খেতে দেবে। তো এইদিকে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের রাত্রেকার খাবারের একটু প্রস্তুতি নিতে। আর রাত্রের খাবারে এমন কিছু নেই, এই যে প্রেশার কুকারে আজকে ভাত বসিয়েছি, অনেকদিন পর প্রেশার কুকারে ভাতটা বসানো। তার সাথে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আর হচ্ছে ফ্যান ফ্যান ভাত হবে। আর এইদিকে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। একটা পাঁপড় করেছি, এখন বাসে হচ্ছে 10টা 15। তো এখন রান্না করছি। এই একটু আগে হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি একটু লাইভ করে নিলাম, প্রায় 1-8 ঘন্টার মতোই, মানে কিছু হয়তো টাইম কম আছে 1 ঘন্টার থেকে। বেশ মজা লাগলো আজকে লাইভ করে। আর আশা করি নেক্সট দিনও আসবো, সেটাই হচ্ছে ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু এই ভিডিও পাবো তোমরা 2-3 দিন পর। তো
এটা হচ্ছে আমাদের কামনা আমাদের ফুড হাউসের রান্নাবাড়ি হচ্ছে, মানে আমরা কতটা শর্টকাটে রান্না করি বলো তো, আর আমরা কত কম খরচে রান্না করি। একজন তো ভিডিওতে কমেন্ট করেই দিয়েছে যে এই মনে হয় আজকে প্রথম ওরা খরচা করলো টাকা, আমরা খরচা না করে খাওয়া দাওয়া করি বুঝছো। আমাদেরকে সবাই দিয়ে যায় খাবার, আমরা প্রচণ্ড গরিব, তাই আমাদেরকে সবাই খাবার দিয়ে দেয়, তো সেরকমই। চলো এখন রান্না বান্না সারিয়ে দেয়, তেল গরম হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আমি ব্যাট পকড়ো আসছি, ব্যাট, কিন্তু ব্যাটের মতো আর ব্যাট হবে না। না কিন্তু বড় হচ্ছে না কেন? পেটে আছে বেশ। তো রাত্রের খাওয়া দাওয়া কি বানিয়েছিলাম সেটা তো দেখিয়েছি, কিন্তু খাওয়া দাওয়াটা দেখালাম না। খাওয়া দাওয়াটা হচ্ছে কামনা মহাদেব ফুড হাউসে গিয়ে দেখতে পারো। তো এই ভিডিওটা যেতে যেতে অলরেডি তোমরা এতক্ষণে মনে হয় দেখেও নিয়েছো। আর এদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে, দুজনে মিলে একটু গল্প করছি, খাওয়া দাওয়া করে এসে এইমাত্র বসলাম ড্রেসটা চেঞ্জ করে এসে। আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমিয়ে করলাম, অনেক দিন পর আলু সেদ্ধ ভাত খেতে কার না ভালো লাগে। আর এইসব ভাত আমরা মানে সচরাচর খেয়েই থাকি, আমাদের কোনো নেই, ঠিক আছে। বেশিরভাগটা আমার ভিডিওতে দেখতে পাবে যে আলু সেদ্ধ ভাতই খায়। কেউ জিজ্ঞাসা করলেই বলে যে কী রান্না করেছিস, আলু সেদ্ধ ভাত, মানে ফেমাস কামনার হাতের আলু সেদ্ধ ভাত, ঠিক আছে। তোমার কোনো বক্তব্য? এক চোখে চোখ হাত দিচ্ছ কেন, বলছে এক চোখে চোখ দিচ্ছ কেন? তো এই যে তোমাদের দাদাভাই এখানে বসে রয়েছে, আর এখন রাত প্রায় 12:30 উপরে বাজছে, 12:30, 12:18 বাজছে এখন। তো আম পড়েছে, তাই বলছে আমরা আম পড়লো। সকালে যে আগে উঠবে সেই পাবে আম, এবার কোথায় আমটা পড়েছে সেটাও তো জানি না। তো এখন 12:18 বাজছে, আমরা এখনও পর্যন্ত চাতক পাখির মতো জেগে রয়েছি। তো তোমার কিছু বক্তব্য রয়েছে? তুমি কিছু বলবা? তোমার ঘুম পাচ্ছে? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না যে তোমার ঘুম পাচ্ছে। তোর বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মনে হয়, পেটে ব্যথা করছে পানিশমেন্টটা নিয়ে। তা আমার ওরকম সমস্যা হলো কেন, সেটাই হচ্ছে কথা। তো ভিডিও অন করলে মানে ক্যামেরা অন করলে তোমাদের দাদাভাইয়ের কোনো কথা থাকে না, কিন্তু ক্যামেরার অফ পেছনে এত কথা বলে তা বলার মতো না, তবুও অনেকটা শুধরেছে এখন। তো বন্ধুরা সময় করছি না, এখন মানে মর্নিং হয়ে গেছে হিসেবে বলে, 12টার পরে মানে মর্নিং। ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন ফিরছি নেক্সট ভিডিও নিয়ে, মানে নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো নিজেরাও। চলো আজকের মতো টাটা এখানেই, এখন আমরা শুয়ে পড়বো। গুড নাইট।